الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফ আমরা নামাজে পড়ি আমি তো দেখতে পেলাম না যে আপনারা এই দুরূদ শরীফটা পড়তেছেন সকলে দুরূদ শরীফটা মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উলাইল পশ্চিম হাতি
বাইতুন নাজাত জামে মসজিদের কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, অন্যান্য অতিথিবৃন্দ, পরম শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ভালো রাখার মালিক যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সে আল্লাহ শুকরগুজার করা দরকার না? যেই আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আমাদেরকে সুস্থ রেখেছেন, কত মানুষ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এক ফোঁটা পানি গিলতে পারে না। আল্লাহ, অক্সিজেন নিতে পারছে না, কৃত্রিম অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। সেই লোকটা যখন কথা বলে, সে বলে পুরো আসমানটা যেন আমার বুকের উপরে পড়েছে, এত কষ্ট আমার হচ্ছে, তোমরা আমার জন্য দোয়া করো। সুস্থ থাকা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে বান্দাকে সুস্থ রাখা, আর এই সুস্থ রাখার পরে এই নিয়ামতের শুকরগুজার যে করবে, তার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নিয়ামতের শুকরগুজার করো। শুকরগুজার আমরা কেমনে করব? শুকরগুজার এই পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়েছেন। তুমি যে অবস্থায় থাকো, যতদিন তুমি বেঁচে থাকবে, ভালো থাকো মন্দ থাকো, সুখে থাকো দুঃখে থাকো, কেউ তোমাকে প্রশ্ন করলে তুমি বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুবহানাল্লাহ। যদি কেউ তোমাকে প্রশ্ন করে আপনি কেমন আছেন, আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি কি বলবো? আমাদের দেশে তো আবার কিছু শব্দও আছে যে ভাই আপনি যেভাবে রাখছেন, নেতাকে দেখলে পরে এরকম কথা বলে। আপনি এই তো মক্কা মদিনায় যারা গিয়েছেন, এখানে অনেকেই আছেন বিদেশ করেছেন। মক্কার একজন মানুষ, সে এত অসুস্থ, তাকে জিজ্ঞেস করেন কাইফা আনতা, কাইফা হাল। সে মরতে মরতে, অসুস্থ হতে হতে বলে আলহামদুলিল্লাহ তাইয়্যিব। আর আমাদের বাংলাদেশে আমরা যারা মুসলমান, আমরা শুকরগুজারের যে দোয়াটা পড়তে হয়, শুকরগুজার করলে শুকর আদায় করতে হয়, কিভাবে দোয়াটা পড়ে শুকর আদায় করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। প্রথমেই আপনাদেরকে এই সবকটা আমি নিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি। যে অবস্থায় থাকি, যেই হালতেই থাকি, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখবেন, সকল হালতে শুকরগুজার করব কার? অসুস্থ আছি, এখন শুকরগুজার করব কার? সুস্থ আছি, শুকরগুজার করব কার? এই হচ্ছে মুমিনের খাসলাত। পৃথিবীর মানুষগুলি আল্লাহর শুকরগুজার করতে পারে না। আত্ম অহমিকা, আত্মগর্ব, আত্মসমালোচনা, আত্মতৃপ্তিতে বাড়িতে বিল্ডিং আছে, ছেলে আমেরিকাতে আছে, ঘরে খাবার আছে, গোয়ালে গরু আছে, পাখিতে পাখিতে জমি আছে, আমার চাইতে বড় লোক আর কে? আল্লাহ শুকরগুজার করতে যখন বান্দা দ্বিধা করে, আল্লাহ বলেন তুমি যদি আমার শুকরগুজারে অভ্যস্ত না হও, আমার শুকরগুজার করতে যদি তোমার কষ্ট হয়, আমি আল্লাহ তাআলা বললাম তোমার নিয়ামত আমি কেড়ে নিয়ে যাব, তুমি দেখবা ধরে রাখতে পারবা না। তোমার চোখের সামনে থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। তুমি দেখতেছো তসবির দানা যেমন রশিটা ছিঁড়ে গেলে টপ 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 করে জমিনের মধ্যে পড়ে যায়, বান্দা তার দুই চোখ দিয়ে দেখতেছে, আরে
সন্তান ছিল, সন্তান নাই, সম্পদ ছিল, সম্পদ নাই। এই কি এক সুঠম দেহ, তিলে তিলে দেহর শক্তি কে কেড়ে নিল? চোখের সামনে দেখছি কাঁচা চুলগুলি পেকে গেল, শক্তির যে দুই বাহু, শক্তি আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর আমার মালিকের কথা, কত চমৎকার তার গাঁথনি, কার কবিতার শৈল্য কত সুন্দর, কত চমৎকার। বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার যা নিয়ামত আমি দিয়েছি, সকল নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি জানো না তোমার যে দাঁতগুলি আছে, কোন পাহাড়ের কোন মাটি দ্বারা তোমার দাঁতগুলি এত শুভ্র বানালো, এত চমৎকার করে গাঁথনি কার? আর্টিফিশিয়াল দাঁতও এখানে লাগানো হয়, সেটার স্থায়িত্ব হয় না। হাড্ডি চাবান দিলে পরে মুরমুর করে দাঁতগুলি ভেঙে পড়ে যায়। আর সেই যে ছোটবেলা যে আল্লাহর দেওয়া দাঁত কত মজবুত। দু চোখ তোমার যে দিলেন তিনি কে? দাঁত দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, মস্তিষ্ক দিলেন আল্লাহ। মস্তিষ্কের মধ্যে অনেকগুলি কোষ আছে, ব্রেনের কোষ আছে, কোষ, যেই কোষগুলি আস্তে আস্তে মারা যায়। বান্দা যদি ওই কোষগুলি আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আল্লাহ তাআলা ওই কোষগুলিকে জীবিত রাখে। বান্দাকে আল্লাহর দেওয়া বিশাল বিশাল দুনিয়া, এত সুন্দর দুনিয়া পাওয়ার পরে যার ব্রেন ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, সেই ব্যক্তি আল্লাহকে ভুলে পৃথিবীর অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, দুটা চোখ আছে আমার আপনার। বিজ্ঞান বলেছে দুইটা চোখের ভিতরে, এক একটা চোখের মধ্যে আল্লাহ দয়া করে মায়া করে 26 কোটি ক্যামেরা দিয়ে আল্লাহ তাআলা বান্দার একটা চোখে বানিয়েছে। সুবহানাল্লাহ। 26 কোটি ক্যামেরা। এই যে ক্যামেরা আছে এখানে, দুইটা তিনটা ক্যামেরা। আর আপনার আমার এক একটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা। প্রশ্ন করতে পারেন, হুজুর চোখের মধ্যে ক্যামেরা কি করে জানলেন? এই ক্যামেরার কাজ কি? বিজ্ঞান কলো সুন্দর করে বুঝালেন। 26 কোটি ক্যামেরা, ওই ক্যামেরা এত সুন্দর ক্যামেরা, যেই ক্যামেরায় একবার যদি কোনো বস্তু ধরা পড়ে জীবন জৈবন শেষ হয়ে যাবে। চোখের মধ্যে থেকে ওই ক্যামেরার ছবি কখনো নষ্ট হয়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের যদি আমি প্রশ্ন করি, বিদেশে ছিলেন কারা? একটু হাত তুলেন তো। বিদেশে গিয়েছেন? মাশাআল্লাহ, হাত নামান। বলেন তো, আপনার জীবনে প্রথম যেই বিমানে উঠেছিলেন, যেই সিটের মধ্যে বসছিলেন, সেই সিটটা আজ থেকে 30 বছর আগে বিমানে উঠছিলেন, আজও পর্যন্ত সেই সিটটা কেমন ছিল মনে আছে না নাই? বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে কোন খাবার প্রথম খেয়েছিলেন, কি দিয়ে খেয়েছিলেন, এই কথাটা আজও পর্যন্ত আপনার চোখের পাতার মধ্যে, মনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে। আপনি আজ থেকে 15 বছর আগে চিড়িয়াখানা গিয়েছেন, চিড়িয়াখানা, আরো আগে জিরাফটা কেমন আজও চোখের মধ্যে ছবিটা আছে না নাই? সর্বশেষ যেই মা আমাকে পেটে রেখেছেন, ওই মায়ের চেহারা ছবিতে ছিল, ঘোলা হয়ে গেছে,
কিন্তু আজও পর্যন্ত চোখের মধ্যে যে ক্যামেরা আল্লাহ দিয়েছেন সেই ক্যামেরা মায়ের ছবি বাবার ছবি আছে না না? কোটি কোটি মানুষ দেখা যায়, বাবার মতো চেহারা কাউকে পাওয়া যায় না। কত মানুষকে দেখি, কত মানুষের সাথে কথা বলি, কিন্তু আমার যে জন্মদাতা পিতা যেটা দেখে দেখে চোখের মধ্যে ছবি তুলেছিলাম, কোটি মানুষের সামনে বাবার মতো একটা চেহারাও কাউকে পাওয়া যায় না। 26 কোটি ক্যামেরা আল্লাহ তাআলা আপনার একটা চোখের মধ্যে দিয়েছে। 2 চোখে 52 কোটি ক্যামেরা আল্লাহ তাআলা বান্দাকে দান করেছে। সুবহানাল্লাহ। শরীরের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বেশি বেশি বানিয়েছেন। একটা হাত আছে, এমন লোক দেখেছেন আপনারা? একটা হাত আছে না? আর একটা হাত হয়তো নষ্ট হয়ে গেছে, হয়তো কেটে ফেলেছে অথবা ভেঙে গেছে, একটা হাত দিয়ে চলছে। আমাদেরকে আল্লাহ 2টা হাত দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 চোখের মধ্যে একটা চোখ নাই আর একটা চোখ আছে, এরকম লোক আছে না নাই? এটাকে ইংরেজিতে বলা হয় ওয়ান আই, এক চক্ষুওয়ালা। অথচ একটা চক্ষু দিয়েছে জীবন পার করতেছে, একটা চক্ষু নাই। চক্ষুর প্রয়োজন একটা, আল্লাহ দিলেন কয়টা? আল্লামা শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। তিনি এক বয়ানে বলছেন সিঙ্গাপুরের, তিনি বলেছেন একজনের খাদ্যনালীতে ঘা হয়েছে, সেই খাদ্যনালী কাটা লাগবে, যতটুকুন ঘা হয়েছে ততটুকুন কাটা লাগবে। আল্লামা সাইদি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, খাদ্যনালী যদি কেটে ফেলেন তাহলে খাদ্যনালী দিয়ে খাবে কিভাবে? ডাক্তার সাহেব বলছেন, হে আল্লামা, খাদ্যনালীর দরকার হচ্ছে 2 ফিট অথবা 1.5 ফিট, আর আমার আল্লাহ খুশি হয়ে প্রত্যেক বান্দার খাদ্যনালীকে 14 ফিট বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 ফুট কাটলেও 12 ফিট থাকবে। কেমন রব পেয়েছি, কেমন আল্লাহ পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরগুজার করবে, শুধু বলবে আলহামদুলিল্লাহ, শুধু বলবে আল্লাহু আকবার, শুধু বলবে আল্লাহ তুমি ছাড়া আর কারো কাছে আমি মাথা নত করি না। আমি যখন সিজদা দেই আমার মাথাটা তোমার কাছে নত হয়ে যায়, এমন করে মাথা নত দুনিয়ায় আর কারো কাছে আমি করি না। তুমি আমার সিজদা কবুল করে নাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি আমার মাটির উপরে মাথাটা লুটিয়ে দিয়ে সিজদায় পড়ে যাও, আমি তোমার কপালের মধ্যে আমার হাতটা দিয়া বলি, বান্দা যেই মাটির মধ্যে তুমি কপাল লাগিয়েছো বান্দা, ওই কপালের মাটির উপরে আমি আল্লাহর হাত। তুমি যেই দোয়াগুলি করো আমি প্রত্যেক দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। সর্বশেষে আল্লাহ বলতে থাকেন, ও বান্দা, ও বান্দি, কপালটা উঠা, সিজদায় আর নিচু করে মাথা রাখিস না, কপালটা উঠা। আমি আল্লাহ তাআলা তোর সিজদাগুলি কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দার সিজদা যদি আল্লাহ কবুল করেন, সে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা যে সিজদা দেই, এই সিজদা হচ্ছে কি সিজদা বলবেন আপনারা বলেন তো? কম্পিউটার সিজদা বলবেন, নাকি তাড়াহুড়া করা সিজদা বলবেন, নাকি অন্য মনস্ক সিজদা বলবেন, না মানুষকে দেখাবার জন্য সিজদা বলবেন? আপনি কোন সিজদা বলবেন? সিজদা দেওয়ার সাথে সাথে আবার দ্রুত মাথাটাকে উঠিয়ে ফেলে নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়, মনে হয় কত ঠেকায় পড়ে, কত মুসিবতে পড়ে আল্লাহর বান্দা মসজিদে আসে, কোনদিন যায় না, পাঞ্জাবির ভিতরে বা শাড়ির মধ্যে প্যান্টের পকেটে টুপিও নাই, রুমাল একটা নিয়া টুপি বানাইয়া তারপরে সিজদা করে। এমন মানুষ, এমন নেতা দুনিয়াতে আছে না? না, সবাই মুসল্লিরা নামাজ পড়ে। আমার যদি ভোট নিতে হয় তাহলে আমার নামাজ পড়তে হবে। ওই ছোট্ট রুমালটা মাথার মধ্যে বাঁধা তারপরে সিজদা দেয়, এর যদি দিক তাকায় কে কেমন কি করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
যেই সিজদায় আল্লাহ খুশি হন, যেই রুকুতে আল্লাহ খুশি হন, যেই রুকু আর সিজদা তুমি করবে আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ শিখালেন তোমার। ইন্না সালাতি, হে রাসূল আপনার উম্মতকে আপনি বলেন ইন্না সালাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি তোমার মৃত্যু, সব হবে কার জন্য? আমার স্লোগানটা হবে কার জন্য? আমার সিজদার দোয়া হবে কার জন্য? জোরে বলেন কার? আমার যত কিছু আছে সব হবে আমার আল্লাহর জন্য। আমার মুনাজাত হবে আমার আল্লাহর জন্য, আমার সিজদা হবে আমার আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আমার আল্লাহর জন্য, আর আমার স্লোগানও হবে আমার আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হাত ছিল না, পা ছিল না, মস্তিষ্ক ছিল না, অবয়ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে সকল অবয়ব আমি আল্লাহ তাআলা দিয়েছি। দেখো না বান্দা, কোটি কোটি মানুষের সাথে একজন মানুষ আর একজন মানুষের সাথে কোনো মিল নাই। ভাইয়ের চেহারা একরকম, সন্তানের চেহারা আর এক রকম, বন্ধুর চেহারা আর এক রকম, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। এত সুন্দর চেহারা বানিয়ে দিলেন যে, তার নাম কি? সবাই বলেন, জোরে বলে আল্লাহু আকবার। এতগুলা মানুষ আল্লাহু আকবারের ধ্বনি এত আস্তে কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? লোকজন কম দেখে কি আপনারা ভয় পাচ্ছেন? বলেন তো আল্লাহু আকবার। এরকম করেন, হাত করেন, এরকম হাত করেন। এবার আমার সাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। এই শব্দটা যদি আসছে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আমরা ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, সে আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রব। তুমি যদি আমাকে বাদ দিয়া অন্য কারো কাছে মাথা নত করো, আমি আল্লাহ কষ্ট পাই। তোমার সুখে আছো, তুমি শুকরগুজার করবে আল্লাহর। তুমি দুঃখে আছো, শুকরগুজার করবে আল্লাহর। মুসিবতে আছো, শুকরগুজার করবে আল্লাহর। বিছনায় শুয়ে কাতরাচ্ছ, ওই সময় শুকরগুজার করবে আল্লাহ। হর হামেশা 24 আওয়ার্স যখনই তুমি অসহায় হয়ে পড়বে বান্দা, তখন তুমি শুকরগুজার করবে আমার। আর আমার শুকরগুজার যদি তুমি করো, তোমার সমস্ত জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। পৃথিবীতে কারো যদি কিছু না থাকে, যদি কোনো বান্দার আল্লাহ থাকে, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার কে আছে? বান্দা যদি বলে, আল্লাহ আমার দুনিয়াতে ধন নাই, সম্পদ নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, সম্পদ নাই, বাড়িতে বিল্ডিং নাই, আল্লাহ আমি এত কষ্ট করতেছি, আপনি তখনই রাসূলের কাছে চলে যাবেন। আপনি আমি যেই কষ্ট করি, এর চাইতে বেশি কষ্ট আমার নবী করেছেন। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, হে বিশ্ব নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে সহায় করে দিয়েছি। খবরদার, খবরদার, আপনি কোনো এতিমকে ধমক দিবেন না, কষ্ট দিবেন না, কারণ আপনি ছিলেন এতিম। আমার প্রিয় ভাইরা,
দুনিয়ার সকল দুঃখ যেই লোকটা আছে, পৃথিবীতে সবচাইতে কষ্টে যেই লোকটা আছে, ওই লোকটাকে যদি প্রশ্ন করেন আপনি যে কষ্টে আছেন, তার চাইতে বেশি কষ্ট আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি কতটুকু কষ্ট কষ্ট, আপনি আমার কতটুকু সমস্যা, এর চাইতে বেশি সমস্যা, এর চাইতে বড় রকমের বিপদে আমার আল্লাহর নবী ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার বাবা নাই, মা নাই, কেউ নাই, তুমি এখন তোমার মতো করে চলো, তুমি আমাদের দলে আসো, আমাদের কাছে চলে আসো, আমরা যা বলি তাই তুমি শোনো, তোমার কোনো বিপদ হবে না। আর তুমি যেই কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবলীগ জামাতে যারা গিয়েছেন কালেমার দাওয়াত দেন না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তুমি দু চোখে যা দেখো সব মাখলুক, এই মাখলুকাতের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? বলছে মুহাম্মদ তুমি এতিম, খবরদার তুমি এককভাবে দাওয়াতে তাবলীগ দিতে যাও না। আমরা সারা জীবন পাথরের পূজা করে আসছি, গাছের পূজা করে আসছি, মানুষের পূজা করে আসছি, যত যত বড় বড় জিনিস আল্লাহ বানিয়েছেন সেই জিনিসগুলির পূজা করে আসছি। তুমি এক আল্লাহর দাওয়াত দাও, তোমার কথা কি করে বিশ্বাস করি? আমরা তো কোটি কোটি দেবতার দাওয়াত দেই, আর তুমি দাওয়াত দাও এক আল্লাহর। তোমার আল্লাহর এককভাবে তুমি দাওয়াত দাও, আমাদের কাছে তাবলীগ করতে আইসো না। তবে তোমাকে অফার দিচ্ছি, তোমাকে বোনাসের ঘোষণা দিচ্ছি, যদি তুমি কালেমার দাওয়াত বাদ দিয়ে দাও, আমাদের দলে যদি তুমি আসো, তাহলে এই সমাজের যেই নেতৃত্ব তুমি চাইবা সেই নেতৃত্বের নেতা তোমাকে বানায় দেব। আর তুমি যদি সুন্দরী মেয়ে চাও তাও তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমার বাড়িতে যদি অট্টালিকা চাও, বিল্ডিং চাও, তাও আমরা সবাই পরামর্শ করে বানিয়ে দিব। তবু তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলের স্টেটমেন্টটা কি ছিল এই কথা বলার পরে? আল্লাহর নবী কত সুন্দর করে বললেন, ওই সময় ওই রাজ্যের ক্ষমতা যাদের হাতে, তাদের সামনে নবীজি মাথা উঁচু করে বললেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদ, দুনিয়ার সকল সম্পদ যদি আপনারা আমাকে দিয়ে দেন, তবু আমি এই কালেমার দাওয়াত তাবলীগ লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি এই সম্পদের জন্য কালেমার দাওয়াত দেই না। দুনিয়ার সম্পদের জন্য যদি আমি দাওয়াত দিতাম, তাহলে আমাকে রাস্তায় ঘুরে ঘুরে দাওয়াত দিতে হতো না। যত নবীরা দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, সকলেই কিছু না কিছু মার খেয়েছে, দেশ ছাড়া হয়েছে, এলাকার থেকে বঞ্চিত হয়েছে। এমনকি যেই ঘটনা করে নাই সেই ঘটনা সাজিয়ে তার বিরুদ্ধে মামলাও করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে যত নবীরা এসেছেন, সকল নবীর একটা মিশন ছিল, একটা কাজ ছিল, একটা দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা ছিল তোমরা দাঁড়ে দাঁড়ে, বারে বারে, ঘরে ঘরে সবার কাছে কালেমার দাওয়াত পৌঁছে দাও। সকল নবীর দায়িত্ব ছিল মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন বলি ওয়াজ হবে, তাফসীর হবে, হুজুররা আসবে। হুজুররা যে আসছে, হুজুরদের দায়িত্ব হচ্ছে ওই স্টেজের মধ্যে কালেমার দাওয়াত দিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কালেমার দাওয়াত দিয়ে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমাকে খাওয়ান কে? আমাকে সুস্থ রেখেছেন কে?
সব কিছু যদি আল্লাহ করে থাকেন তাহলে আল্লাহর চাইতে বড় আর কাউকে ভাবা যাবে? যিনি খাওয়ান তিনি আমার আল্লাহ, যিনি হায়াত দেন তিনি আমার আল্লাহ, যিনি আমাকে সুস্থ রেখেছেন তিনি আমার আল্লাহ, যিনি আমাকে 24 ঘন্টা লালন পালন করেন তিনি আমার আল্লাহ, যিনি অজানা খাবার আমার মুখের মধ্যে তুলে দেন তিনি আমার আল্লাহ, যিনি রাত্রে ঘুম পাড়ায়া তার ফেরেশতা দিয়া বান্দাকে পাহারা দেন তিনি আমার আল্লাহ, যিনি আবার অর্ধমৃত্যু মানুষটাকে আবার ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত করে দেন তিনি আমার আল্লাহ। যে আল্লাহ রাত ভর ঘুম দিলেন, যে আল্লাহ ফেরেশতা দিয়ে বান্দাকে পাহারা দিলেন, যে আল্লাহ ছোট্ট বাচ্চা ঘরে থাকলে বলে রাসূল বলেছেন ছোট্ট বাচ্চা থাকলে পরে ওই বাচ্চা যেন মায়ের পায়ের নিচে পড়ে পিষ্ট না হয়ে যায়, বাবার হাত পড়ে যেন সন্তানটা মারা না যায়, এই জন্য আল্লাহ তাআলা সারা রাত তার ফেরেশতা দিয়ে তার মা বাবার হাত পা গুলি পাহারা দেয়। সে আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি ঘুমাও, এটাও তোমার নেক। আল্লাহ নবী বলেছে শান সালাত জামাতের সাথে পড়ে কোন বান্দা যদি ঘুমায়, আল্লাহর কোন বান্দা যদি ঘুমায় আর যদি নিয়াত করে আল্লাহ ইশার সালাত আদায় করে ঘুমালাম, আবার ফজরের সালাতের আজান যখন হবে আমি জামাতের সাথে নামাজ পড়তে চাই, নবীজি বলেছেন সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তার বান্দাকে দিয়ে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তাসবিহ করলেন না, সিজদায় থাকলেন না, কোরআন পড়লেন না, হাদিস পড়লেন না, জিকির করলেন না, অথচ কি অপরচুনিটি রাসূল বলেছেন এশার সালাত আদায় করে তুমি বাসায় যাও, দ্রুত ঘুমিয়ে পড়ো, আবার ঘুম ভেঙে যখন ফজরের নামাজে আসবা সারা রাত সিজদায় পড়ে দোয়া করলে জিকির করলে যেই সওয়াব হবে, তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, তোমার আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়ে দিবে। এটা কি খুব কঠিন কাজ ভাই? বলেন, কথা বলেন, কঠিন কাজ? একটা মানুষ তো এটাই তার হওয়া উচিত, এসা পড়বে, বাসায় যাবে, কিছু খাবে, ব্রাশ করবে, উজু করে আবার ঘুমিয়ে পড়বে। এটা এখন বিজ্ঞান বলেছে কি? বিজ্ঞান কি বলেছেন জানেন? রাসূলের প্রত্যেকটি কথা বিজ্ঞান এখন আবিষ্কার করা শুরু করেছে। বিজ্ঞান বলেছে কোন বান্দার কোন বান্দি যদি আর্লি ঘুমায়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তার ব্রণ ক্যান্সার থেকে শুরু করে অনেক ক্যান্সার থেকে আল্লাহ তাকে মুক্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন এক যন্ত্র পেয়ে গেছি হাতের মধ্যে, এমন যন্ত্র ধরায় দিছে বেঈমানেরা, আপনার ঘুমের কথা মনেও নেই। এমন এক মোবাইল নামক যন্ত্র আমার হাতে চলে আসছে, ঘুমের কথা বলার আগে মোবাইলটা একটু দেখে নেই কি হয়। এখন বুড়ারাও দেখে, ছোটরাও দেখে, বুড়ারা একটু কম দেখে, যুবকরা একটু বেশি দেখে। প্রত্যেক বুড়া মানুষের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায়। ওই যে ছেলে বিদেশ থাকে, নাতি বিদেশ থাকে, দাদা ভাই অ্যান্ড্রয়েড মোবাইল পাঠিয়ে দিলাম তোমার জন্য, সে চায় নাই তারপরে তাকে দেয় এবং সে খুশিও। এই যন্ত্র এসে এই মোবাইল নামক মুসিবত আসার পরে বান্দার ইবাদতের কমতি এসে গেছে, খুলুসিয়াতটা নষ্ট হয়ে গেছে। মোবাইল নিয়ে নামাজে সিজদায় গেছে, মোবাইলে ডাক দিছে, শিয়ালের ডাক, শিয়ালের ডাক দেয়, ওই রিংটোন দিছে, তো শিয়াল ডাকতেছে। আবার আরেক মুসল্লি তার মোবাইলের মতো বিড়ালের ইয়ের ডাক, মোরগের ডাক। মসজিদের এক কোণা থেকে শিয়ালের ডাক, আর এক কোণা থেকে মোরগের। পুরা মসজিদটা শিয়াল আর মোরগের কারখানায় বানিয়ে দিয়েছে। এই ধরনের রিংটোন মোবাইলে আসে না নাই? আর ইন্ডিয়ান যদি কোনো গান থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, ড্যান্স সহ গান সহ যা কিছু আছে সব বাজতে থাকতে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের মোবাইলের খোঁটা দিচ্ছি না, আমাদের কাছেও মোবাইল আছে। আমার ইবাদতের মধ্যে যে খুলুসিয়াত ছিল সব খুলুসিয়াত নষ্ট হয়ে গেছে। এই যে মাহফিলে আমরা যাওয়ার পরে দেখি
প্রধান বক্তা কখন উঠবে? প্রধান বক্তা যত তাড়াতাড়ি উঠবে তবারক বিতরণ তত তাড়াতাড়ি হবে। দেখবেন ওই সময় কত লোক যে আসবে, কেউ আর শুনতে আসবে, কেউ আবার দাঁড়ায় থাকবে, কেউ আবার খাবার নেবে, কেউ হুইচু করবে। কিছু লোক তো পরবর্তীতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এরকম মার্কার লোক কিছু আসবে না ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, অনেক এলাকায় দেখছি শেষ পর্যন্ত কিলাকিলি ঘুষাঘুষি করে এই খিচুড়ি সিরা ভিরা অস্থির করে। তবে আলহামদুলিল্লাহ এটা এখানে হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মোবাইলের মধ্যে ওয়াজ, মোবাইলের মধ্যে ওয়াজ, গোটা বাংলাদেশের বড় বড় ইসলামী স্কলারের ওয়াজ শোনা হয়, যার জন্য এলাকার কোন আলেম আসতে পারে, হুজুর আপনার চাইতে ওয়াজ আমি এখন ভালো জানি। এমন কোন হুজুর নাই যেই হুজুরের ওয়াজ তার মোবাইলের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যার জন্য ওয়াজের ভিতরে খুলুসিয়াতটা নষ্ট হয়ে গেছে। খুলুসিয়াতটা নষ্ট হয়ে গেছে। ওয়াজ এখন ঘরে ঘরে, হাতে হাতে, মোবাইলে মোবাইলে ওয়াজ। বাথরুমে গেছে সেখানেই ওয়াজ। কোরআনুল কারীম তেলাওয়াত বাথরুমে বা প্রস্রাবখানায় বানানো হারাম, বাজানো হারাম, অথচ রিংটোন কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে। আপনাকে কে বন্ধ করার কথা বলবে? কে মানা করবে? তার দাঁত থাকবে? প্রিয় ভাইরা, ইবাদত করছি কিন্তু খুলুসিয়াত নাই, সিজদা দিচ্ছি, মহব্বত নাই সিজদার মধ্যে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের সিজদায় গিয়েছেন। কাফেররা ভাবছে যে আলী যে নামাজ পড়তেছে, এখন যদি ওকে পাথর বা মারি, বল্লভ মারি, তীর মারি, তাহলে ও নড়াচড়া করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে তীর মেরেছে এক যুদ্ধে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে তীর বিঁধেছে, এটা নেই তিনি আল্লাহর সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বেলাল, হে ওসমান, আপনারা দ্রুত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তীরটা পায়ের থেকে বের করেন। আল্লাহ রাসূল বললেন একটা কায়দা আছে, একটা কাইফিয়াত আছে। কি কাইফিয়াত? বলছে এইভাবে যদি আমার আলী, হযরত আলীর তীরটা যদি টান দিয়ে বের করে দেন, আলী কষ্ট পাবে। তবে একটা কাইফিয়াত বলে দেই আপনাদেরকে, আমার আলী, আমার হযরত আলী যখন সিজদায় যাবে, ওই তীরটা যদি খুলেও ফেলেন, আমার আলী টের পাবে না। ও আমার সাহাবীরা শুনে নাও, আমার আলী আল্লাহর প্রতি খুলুসিয়াত এত বেশি, এত বেশি, এত বেশি, সিজদায় যাওয়ার পরে তিনি তার আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমরাও তো সিজদা দেই, এত তাড়াতাড়ি, এত দ্রুত সিজদা দেই, যেই সিজদার মধ্যে কোনো খুলুসিয়াত নাই। অথচ সাহাবা আজমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় মাথা নত করেছেন। ঘন্টার পর ঘন্টা সিজদার মধ্যে আল্লাহ নবী কাটিয়েছেন, মাথা আর উঠান না। হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পিছনে দাঁড়ায় রয়েছে, সিজদা থেকে মাথা উঠায় না। ফাতেমা সবাইকে ডাক দিয়া বলেন, ও আমার বাবার সাহাবীরা, তাড়াতাড়ি আসো, এমন সিজদা আমার বাবায় দিয়েছে, আমার মনে হয় আমার বাবা আর বেঁচে নাই, সিজদার মধ্যে মারা গেছে মনে হয়। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠান না। হযরত ফাতেমা কাঁদতেছেন, হযরত আবু বকর পায়ের গোলারির ভিতরে, পায়ের পাতার মধ্যে আস্তে আস্তে করে হাতটা দিতেছে। আসলে কি আমার নবীজি মারা গেলেন না জীবিত আছেন? পাও নাড়াচাড়া করেন না, শরীরও নাড়াচাড়া করেন না, সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। বিশ্বনবী আল্লাহর সাথে কথোপকথন করতেছে, আল্লাহর সাথে কথা বলা শেষ, দোয়া করা শেষ, কবুল আল্লাহ করেছেন। তখনই সিজদা থেকে নবীজি মাথা উঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও তো সিজদা দেই ভাইরা, নামাজের কোনো অভাব নাই। জুমার দিন, ঈদের দিন শত শত মুসল্লিরা নামাজ পড়তে আসে।
রুকু দেই সিজদা দেই কোথায়? আল্লাহর নবী সাহাবীরা যেভাবে সিজদা দিয়েছেন সেইভাবে তো মাথা নিচু করে সিজদা দেওয়ার অভ্যাস করতে পারলাম না। আজও যদি এখনো যদি কোনো ইমানদার কোন মুসলমান আল্লাহর জন্য যদি মাথাটা নিচু করে মাটির সাথে কপালটা লাগায়া নাকটা মাটির সাথে লাগায়া যদি দোয়া পড়তে থাকে আর অর্থ জানতে পারে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা, হে পবিত্র আল্লাহ, হে আলা দরজা, হে সবচাইতে বড় আমার আল্লাহ, আমার কপালটা এখন আপনার কুদরতি পায়ের মধ্যে দিয়েছি, সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ আমাকে মাফ না করবেন আমি ততক্ষণ মাথা উঠাবো না। আপনি আমাকে মাফ করলে পরে আমি মাথা উঠাবো। ও আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার মুনি। জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি না করেছি। ও মনিব, আমি দেশ বিদেশে ঘুরেছি, কত জায়গায় গিয়েছি, কত মানুষের সাথে কথা বলেছি, কত গুনাহ করেছি। আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। মনিব, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার সিজদা কবুল করে নেন। আমি ওয়াদা দিলাম আপনার চাইতে ক্ষমতাধর রব, আপনার চাইতে বড় মহিয়ান মালিক আল্লাহর জমিনে আর কেউ নাই, আপনিই বড়, সুবহান রাব্বিয়াল আলা, আপনার চাইতে বড় কেউ নাই। ও মালিক, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমার সিজদা কবুল করে নেন। একটা সিজদা যদি কোনো মুমিনের কবুল হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আর জোরে সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বতের সাথে ইবাদত করা। আমাদের ইবাদতের মধ্যে কিছু গরমিল আছে, এই জন্য আল্লাহ আমাদের উপর খুশি হন। ইবাদত যদি একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয় তাহলে সেই ইবাদত ছোট্ট হলেও কিয়ামতের ময়দানে বড় হবে না ছোট থাকবে? আর জোরে বলেন না কেন? ছোট্ট ইবাদত করেছেন, আপনার ইবাদতটা আল্লাহ বড় করে দিবে, সুবহানাল্লাহ বলেন। আর কত সুন্দর করে আমার মনিব আমাকে ডাইকা ডাইকা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমার মনিব এমন মনিব যাররা পরিমাণ ভালো কাজ করলে তোমার মনিব স্পষ্ট দেখতে পায়, সুবহানাল্লাহ বলেন। আর যদি জাররা পরিমাণ অপরাধ তুমি করে বসো, সেই জাররা পরিমাণ অপরাধ তোমার মনিব স্পষ্ট দেখতে পায়, কথা বলেন ঠিক কিনা? লুকায়া লুকায়া ঘরের দরজা আটকায়া যেখানে সেখানে বসিয়া যদি আপনি পরিকল্পনা করেন খারাপ কাজের, সেই খারাপ কাজ আমার আল্লাহ দেখে কি দেখে না? সবাই কি আমার সাথে একমত? আল্লাহ কি দেখতেছে আমাদের? এখন যারা আমরা এখানে আছি আমাদেরকে কি আল্লাহ দেখতেছেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ দেখতেছেন আমি কত পাপ করেছি। এখানে যারা আসছি এরকম কেউ আছেন কিনা যে হুজুর আমার জীবনে কোনো পাপ নাই? একজন হাত উঠান। একজন উঠাইতে পারতেছিল, একজন হাত উঠান তো, আমি জীবনে পাপ করিনি। আমরা এখানে যারাই আসছি আমরা অনেক পাপী, আপনাদের চাইতে বেশি পাপী আমি যে কথা বলতেছি। সব চাইতে বড় পাপ যে করেছি আমার আল্লাহ লিপিবদ্ধ করে রাখতেছেন আর বলতেছেন তুমি মাপ চাইয়া চাইয়া কবরে আসো, কারণ তুমি যদি মাপ না নিয়ে কবরে আসো কবর তোমাকে ছাড়বে না, তোমার ওয়াজে কাজ হবে না, তোমার ইমামতিতে কাজ হবে না। তোমার মনিব যদি তোমাকে মাফ না করে তোমার কোনো উপায় নাই। এইজন্য মনিবের কাছে দোয়া করা দরকার। ও আমার আল্লাহ, আল্লাহ রাসূল বলেন কুল্লু বনি আদমুন খাত্তাউন, আল্লাহ রাসূল বলেন কুল্লু বনি আদমুন খাত্তাউন, সকল উম্মতেরা বা সকল মানুষ পাপী। এর মধ্যে সবচেয়ে ভালো পাপী সেই লোক
খাত্তাবুন আত-তাওয়াবুন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে সেই ব্যক্তি হচ্ছে একজন ভালো গুনাহগার। সুবহানাল্লাহ। তওবা বলতে কি এরকম হাতের গালের মধ্যে থাপড়াইয়া কয় তওবা তওবা তওবা, এটার নাম তওবা তো নাকি? আপনাদের নবাবগঞ্জে তো এরকম তওবা কি তওবা বলে নাকি? তওবা হচ্ছে ফিরে আসা, আল্লাহ আমি যে অপরাধ করেছি এটা আমি কোনোদিন করব না, এটা হচ্ছে তওবা। মুখের উচ্চারণ সেটা আপনি করবেন, এটা আলাদা ব্যাপার। এটা আল্লাহ রাসূলের হাদিসও আছে, তওবা যদি বান্দার কবুল হয় আল্লাহ তার সব আমল কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি বলে আল্লাহ আমি আর গুনাহ করব না, যা গুনাহ করেছি সব না জেনে না বুঝে করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হাত তুলে যদি শুধু মানুষকে দেখাবার জন্য না দুই চোখের পানি ছেড়ে দিতে পারেন, দুই কোঠায় যদি দুই ফোঁটা পানি চলে আসে আর ওই পানি যদি গাল দিয়া নাক দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকে, আল্লাহর হাবিব বলেছেন বান্দার চোখের পানি গুনাহ মাফের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। জীবনে কত কিছুর জন্য কান্না করলাম, গুনার জন্য কান্না আসে না, গুনাহ করে নিজে অহংকারী হয়ে যায়, গুনাহ করার পরে আবার মানুষের কাছে সাক্ষীও রাখি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চান, মানুষের কাছে গুনাহ করার পরে না বলা ভালো। আপনি যে গুনাহ করেছেন আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ কেউ জানে না, শুধু আপনি জানেন, পৃথিবীতে কেউ জানে না, আপনি জানেন, আপনি আমাকে মাফ করে দেন। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। রব্বানা, পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হযরত আদম বলছিলেন আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আপনি বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের কাছেও যাবা না, গাছের ফলও খাবা না, গাছের ফলও খাবা না, গাছের কাছেও যাবা না। কারে বলেছিল আল্লাহ? হযরত আদম আলাইহিস সালামকে বলছে ওই গাছের ফলও খাবা না, গাছের কাছেও। সেই গাছের ফল খেয়েছে, ফল খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছে হাজার হাজার বছর আগের যে দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি বুঝি নাই, আমি জানি না, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষতিগ্রস্তের মধ্যে রাখেন না আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনার দপ্তর থেকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আসমানের মালিক, তিনি স্পষ্ট তার কান দিয়ে শুনতে পেয়েছেন যে আদম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আদম তোমার দোয়া আমি স্পষ্ট শুনতে পেয়েছি, আমি গফুর, আমি গাফফার, আমি দয়ালু, আমি দয়াদাতা, আমার চাইতে দয়ালু কেউ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহর কাছে মাফ চাই আর দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ায় কত না জেনে না বুঝে গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ কোন রাস্তায় চললে পরে আপনাকে পাওয়া যাবে, কোন রাস্তায় চললে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাওয়া যাবে, ওই রাস্তায় আমাকে আল্লাহ আপনি পরিচালনা করেন। আপনি যদি ওই রাস্তায় আমাকে পরিচালনা না করেন আমি খাসরাত হয়ে যাব, আমি গুনাহগার হয়ে যাব। ও আল্লাহ তাআলা আপনি আমাকে এমন পথ দেখান মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন নবীদের পথ দেখো, সিদ্দিকিনদের পথ দেখো, যারা শহীদ হয়েছেন তাদের পথ দেখো, যারা সত্যবাদী তাদের পথ দেখো, ওই পথ অনুসরণ করো। কার্ল মার্কস, লেনিন, ভুটান, এরপরে আরো যারা আছে
এদের পথে আল্লাহ তুমি আমাদেরকে নিও না। তারা আমাদের আদর্শ না, আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের আদর্শ মানি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন ব্যক্তির আদর্শ মানবো? সবাই বলেন তো দেখি। আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়ার কোন মানুষের নীতি নৈতিকতা, তাদের উসুল, তাদের নিয়ম আমরা মানি না। আমরা মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি।